এই বানের পানির জন্য বাপ দাদার ভিটা মাটি আমাদের ছেড়ে যাইতে হইতাছে। কি ব্যাপার কেরামত ভাই, এত সল সল কই যাইতেছেন? কই আর যাইবো ভাই, ওই যাচ্ছি উত্তরপাড়ার মাঠে একটু কাজটা করে আসি। এখন আর কাজ করি কি হবি? পানি তো আমাদের এইখানে চলেই আসলো। পানি আসলো মানে? কিছু তো বুঝলাম না ভাই। ভাই তো দেখছি কিছুই জানে না। ভাই, আমি তো কিছুই বুঝতে পারতাছি না, বলেন তো কি হয়েছে? ভারত থেকে পানি আইসা বাংলাদেশের অনেক জায়গায় ডুবে গেছে। আমাদের দিকেও 2-3 দিনের মধ্যে পানি চলে আসবো। হায় হায়, এ কি কইলেন ভাই? তাহলে তো আমাদের বাড়ি ঘর ক্ষেত খোলা সবই পানিতে ডুবে যাইবো। সেইটাই তো কইতাছি ভাই। আমার ধান তো কাটার যোগ্য হয়ে গেছে, এখন যদি পানি আইসা ডুবে যায় তাহলে বউ পোলাপান নিয়ে কি খামু, কই যামু? সব আল্লাহর ইচ্ছা ভাই। তাহলে যাই ভাই, শেষবারের মতো ধান ক্ষেতটা একটু দেখে আসি। আমার সোনার মতো ধান এইভাবে নষ্ট হইয়া যাইব, আমি এইটা কিভাবে সহ্য করবো আল্লাহ? আমার পুকুর ভরা মাছ এই বানের জলে আইসা যদি আমার মাছগুলো চলে যায়, আমি কি করবো আল্লাহ? মেঘ ডাকা শুরু করছে, এখনই বুঝি বৃষ্টি আইয়া পড়বো। আম্মু, বেলা তো অনেক হইল, কিছু তো রান্নাবাড়ি করলে না, খিদায় পেট জ্বলে যাচ্ছে, কি খামো? ঘরে তরি তরকারি কিছুই নাই। তোর বাপ আইব, গঞ্জে যাইব, তারপর বাজার করব, তখন চুলায় রান্না বয়মু। এইগুলা কি কম আম্মু, আমার তো অনেক খিদা লাগছে। কাঁদিস না বাপ, এমনিতেই অভাব অনাটনের সংসার, তারপর আবার বন্যা বলে আইতাছে। তাড়াতাড়ি সবকিছু গুছাই লও, এখনই আমাদের রওনা দিতে হইব। কি কও, আমরা কই যামু? বানের জলে সবই ভাসা যাইতেছে, এখনই আমাদের যাইতে হইব, নইলে আমরাও ডুবে যামু। হায় হায়, আমরা কই যামু, কি করমু, কি খামু? এই বানের পানির জন্য বাপ দাদার ভিটা মাটি আমাদের ছেড়ে যাইতে হইতেছে। কবে আইমু, এই বাড়িঘর থাকবো কিনা? তুমি কান্দো না, আল্লাহ সব ঠিক করে দিব। আল্লাহু আল্লাহ।